তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটা নর্মাল ফটো, একদমই কিন্তু এডিটিং করা নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেলেছি, এছাড়া ফেসটা আগের তুলনায় কিন্তু স্মুথ করে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এরকম কিন্তু এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটোতে অ্যাপ্লাই করে ফটোটাকে কিন্তু আরও সুন্দর বানাতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আজকের ভিডিওতে আমি সব কিছুই দেখে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনাদের ওরকম সুন্দর ফটো এডিটিং করার জন্য কিন্তু দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। এই যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফটোরুম আর একটা হচ্ছে স্ন্যাপস্পিড। আপনারা সিম্পলি প্লে স্টোরে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন, ওখান থেকে দুটো অ্যাপ্লিকেশনই ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখানে ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু এখানে ফটোরুম অ্যাপটা ওপেন করে দিয়েছি। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিছু পারমিশন আসতে পারে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন পেজে চলে আসবেন। তো ফটোরুম দিয়ে যদি এডিটিং করতে আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু এই ফটোরুমের এই ভার্সনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর আপনারা ওপেন করার পর কী করবেন, নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন আছে। এখান থেকে এই যে স্টার্ট ফ্রম ফটোস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করবেন, সেই নর্মাল ফটোটা, ঠিক আছে। তো আমি এখান থেকে সেই নর্মাল ফটোটা চুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস, ফটোটা চুজ করার সাথে সাথেই আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেল আমাদের ফটোর। তো এবার আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফটোর সঙ্গে ম্যাচ খাওয়া ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে এই যে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আমাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন তৈরি করে দিয়েছে, সবগুলো কিন্তু প্রিমিয়াম সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, পুরো কিন্তু ম্যাচুয়াল ব্যাকগ্রাউন্ড। আপনারা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা একটা এডিটিং ফটো বা ব্যাকগ্রাউন্ডটা বসানো হয়েছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এই যে উপরে দেখতে পাবেন সার্চ বার, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ড দরকার সেরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে লিখে নিতে পারেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনারা নিচে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি হিসেবে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, ঠিক আছে। এই যে বোকে ইফেক্ট, সানসেট, বিচ, প্রচুর কিন্তু এখানে ক্যাটাগরি হিসেবে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমরা মেইন সার্চ বারে ক্লিক করব। তো এখানেও কিন্তু আমি একটা লেখা লিখে দেবো, আপনারা চাইলে ওটা লিখতে পারেন, এছাড়া আপনাদের ইচ্ছা মতন জিনিসটা লিখে দেবেন। অলরাইট গাইস, এখানে আমি লিখে দিচ্ছি গ্রিন ট্রি নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনারা এটা লিখতে পারেন, এছাড়া আপনাদের জিনিসটা ইচ্ছা মতন লেখার পর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড ফ্রম, আমি যেটা লিখেছি তো সেটা। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে নিচে দেখতে পারবেন জেনারেট ইমেজ, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আমাদের লেখা অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন চারটে কিন্তু ফটো তৈরি করে দিয়েছে। তো এই চারটে যদি আপনাদের পছন্দ নয় সেক্ষেত্রে এই যে জেনারেট ফোর মোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আরও চারটে জেনারেট করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, সেখানে কিন্তু আরও চারটে দিয়ে দিয়েছে। একইভাবে আপনারা এখানে জেনারেট ফোর মোরে ক্লিক করবেন, আর চারটে চারটে কিন্তু করে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আপনাদের দিয়ে দেবে। আপনাদের যেটা ভালো লাগে সেটাতেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এই যে আমার কিন্তু এই নিচের এটা ভালো লাগছে, তো আমি সিম্পলি এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু আমাদের ফটোটা কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, আপনাদেরও কিন্তু ফটোটা এরকম প্রসেসিং নেবে। তো তারপর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এগুলো থেকে আপনারা অনেকগুলো এখানে ফ্রেম রেট চুজ করতে পারবেন। এই যে নিচে রিসাইজ রয়েছে, এখানে আপনাদের কীরকম ফ্রেম রেটের ফটো দরকার সেটা চুজ করতে পারেন। তো এখানে লেয়ার রয়েছে, এখানে ইনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এখানে টেক্সট অ্যাড করতে চাইলে আপনারা কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন আপনাদের ফটোতে। তো আমরা মেইন এখানে লেয়ার দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে আপনারা অ্যাডজাস্ট দেখতে পারবেন সাইডে, এই যে নিচে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের অনেকগুলো অপশন শো করবে। তো এগুলো থেকে সবার আগে আপনারা শার্পেন দেখতে পারবেন, এই শার্পেনে ক্লিক করে 100% ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা আরও ইনক্রিজ হবে, আরও কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে যাবে। তো তারপর গাইস আপনারা এখানে পেয়ে যাবেন স্যাচুরেশনে ক্লিক করবেন। তো স্যাচুরেশনটাকে আপনারা প্লাস করে দেবেন, এখানে 80-90 আশেপাশে প্লাস করে দেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস করে দিয়েছি। তো তারপর এখানে ডান ক্লিক করে দেবেন, আর কিছুই করতে হবে না। তো তারপর আবার ডান ক্লিক করে দেবেন। তো এবার আমরা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছি, এক্সপোর্টে ক্লিক করবো। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছি সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবো। তো আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আমাদের কিন্তু স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করতে হবে, ঠিক আছে। তো আপনারা একইভাবে স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করে নেবেন। তো এখানে কিন্তু আমি ওপেন করে দিয়েছি। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আমরা সিম্পলি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। তো তারপর আমাদের গ্যালারির পারমিশন চাবে। তো আমরা সিম্পলি অ্যালাউ করে এখানে কিন্তু আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে, ঠিক আছে। তো তারপর আপনারা কেবল ফটোরুম থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু ফটো চুজ করে নিয়েছি। তো এবার আপনাদের ফটোটা চুজ করার পর কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন টুলস লেখা আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করবে। তো সবার আগে কিন্তু আমাদের ফেসটা স্মুথ করতে হবে, পরিষ্কার করতে হবে। তো তার জন্য কিন্তু আমরা টুলস অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি টিউন ইমেজ, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবগুলো কিন্তু আমাদের
সামনে শো করছে। তো সবার আগে আমরা ব্রাইটনেসটাকে ক্লিক করে হালকা একটু প্লাস করে দেবো আমাদের ফটো অ্যাকর্ডিং, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে প্লাস করছি আপনাদেরও কিন্তু প্লাস করতে হবে। এখানে আমি 55 বা 57% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাসও করতে পারি, এছাড়া প্লাস করতে পারি, ঠিক আছে। আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু কন্ট্রাস্টটাকে করবেন। তো এখানে আমি কন্ট্রাস্টটাকে হালকা একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 3% মাইনাস করে দিয়েছি। তো তারপর গাইস স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে কিন্তু আমরা অবশ্যই মাইনাস করবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসটা পুরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এখানে স্যাচুরেশনটাকে আমি 30% আশেপাশে মাইনাস করে দিলাম। তো তারপর গাইস এখানে কিন্তু আরও অপশন পাবো, এগুলো আমরা কিছু করবো না। তো তারপর সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবো। তো এবার গাইস উপরে দেখতে পারবেন এডিটের অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে টিউন ইমেজ এখানে ক্লিক করে এই ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার এখানে নিচে দেখতে পাবেন টিউন ইমেজের কিন্তু পার্সেন্টেজ, তো এটাকে কিন্তু অবশ্যই 100% করবেন। আর এই যে চোখের আইকন দেখতে পাচ্ছেন এটাকে অফ করবেন। তো তারপর গাইস কী করবেন, একমাত্র ফটোটাকে এরকম জুম করে স্ক্রিনে কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে করছি এখানে কিন্তু আপনারা 100%-এর জায়গায় এখানে 70%ও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো জিনিসটা সেট করে নেবেন। তো আমি এখানে 100% করে পুরো ফেসটাকে এভাবে ব্রাশ করে নেবো। তো আপনারা জিনিসটা করে নেবেন নিখুঁতভাবে, কিন্তু আপনাদের পুরো ফটোর স্ক্রিনে এবং ফেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। তো আমি জিনিসটা করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু স্ক্রিনে আর হচ্ছে ফেসে কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে, এরকম সুন্দর হয়ে যাবে। তো তারপর কী করবেন, নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আরও হাইলাইট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা টিউন ইমেজ থেকে করতে পারেন, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। তো আমি কিন্তু এখানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে কিছু করবো না, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি হাইলাইট রয়েছে। তো এবার আমাদের এডিট কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো ফেসটা কিন্তু স্মুথ করতে হবে। তো সেটা করার জন্য টুলস আবার ক্লিক করবো। তো তারপর আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো, এগুলো থেকে আমরা এই যে সাইডে লেন্স ব্লার দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপরে এই যে রাউন্ডটাকে দেখতে পাচ্ছেন একদম ছোটো করে দেবেন। তো তারপরে এই যে নিচের যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটোকে কিন্তু অবশ্যই 0 করে দেবেন। তো তারপরে এটাকে পুরো ছোটো করে একদম কিন্তু ফটোর কর্নার নিয়ে আসবেন, ঠিক আছে। তো তারপরে এই যে উপরে ব্লারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 20-22% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে এই যে নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গাইস উপরে একইভাবে এডিটের অপশন এখানে ক্লিক করে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই লেন্স ব্লারের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে কি করবো, এই যে লেন্স ব্লারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিম্পলি 75% করে দেবেন। একবার ক্লিক করবেন এখানে কিন্তু 75% সেভ হয়ে যাবে। তো তারপর কি করবেন, যে জায়গায় আপনাদের মনে হচ্ছে যে স্মুথ করতে হবে তো সেই জায়গায় কিন্তু এভাবে ক্লিক করবেন আর দেখতে পাবেন এখানে কিন্তু স্মুথ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে স্মুথ করে নিতে পারবেন। এটা আপনারা সিম্পলি করে নেবেন এখান থেকে যেটুকুন আপনাদের স্মুথ দরকার। তো আমি এখানে স্মুথটা করে নিচ্ছি, ঠিক আছে। অলরাইট গাইস, এখানে কিন্তু আমার ফটোটাকে স্মুথ করা হয়ে গেছে। তো তারপর আপনাদের জিনিসটা হয়ে গেলে টিকমার্ক দেখতে পাবেন, নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ফটোটাকে পারফেক্টলি এডিটিং করা হয়ে গেছে। তো এই ফটোটাকে যদি আরও সুন্দর এডিটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু লাইটরুম দিয়ে করতে পারেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা সিম্পলি লাইটরুম দিয়ে এডিটিংটা করে নিতে পারেন। তো এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, এই যে নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস সেভ হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, ফটোটাকে কিন্তু আরও স্মুথ করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।